আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ফ্রেন্ড ফলোয়ার সবার জন্য একটি হাদিস নিয়ে আজকে উপস্থিত হলাম। হাদিসটি এরূপ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করতেছেন যে তোমরা আল্লাহকে চেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরতে বের হবে। যখন তুমি আল্লাহকে চেনার জন্য ঘুরতে বের হবে তখন তুমি দেখবে আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। এই যে বাগানটা দেখতেছেন, এটা হলো পাহাড়ি একটা বনজ বাগান। এই বাগানে আসার পরে এত বেশি ভালো আমাদের লাগতেছে যা অতুলনীয়। তো আপনারাও পয়সা খরচ করবেন একমাত্র আল্লাহকে চেনার উদ্দেশ্যে। যখন আপনারা আল্লাহকে চেনার উদ্দেশ্যে পয়সা খরচ করবেন তখন ওই পয়সার খরচ করার পিছনে আপনি দুইটা ব্যাপারে আপনি নেকি অর্জন করতে পারবেন। প্রথম নম্বর হলো, আপনি এক স্থান থেকে অন্য স্থানে আল্লাহ তাআলার নিদর্শন বা আল্লাহ তাআলার খোঁজে বের হবেন। তখন আপনাকে যারা গাড়ি বহরে বা কোনো হেল্পের কারণে আপনি যাকে 2 টাকা বা 5 টাকা 60 টাকা দিয়ে হেল্প করতেছেন বা তার পারিশ্রমিক দিচ্ছেন, তখন ওই গরিব লোকটা আপনার কারণে সে আর্থিক সচ্ছলতা খুঁজে পাচ্ছে। দ্বিতীয়ত, যখন আপনি গিয়ে কোনো না কোনো একটা নিদর্শন দেখতেছেন তখন আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসা প্রেম আরও বেশি জাগ্রত হচ্ছে। তো কেন আপনি ঘুরবেন না? হ্যাঁ, ওইভাবে ঘুরবেন না যেই ঘোরার পিছনে আপনার পরিবারে আসতে পারে আর্থিক সমস্যা বা ঝুঁকি। এরকমভাবে ঘুরতে বের হবেন না। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সব সময় যে আল্লাহ তাআলার খোঁজে আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর খোঁজে বের হব, এতে যতই বাধা বিঘ্ন আসুক না কেন। তাই পৃথিবীতে যতদিন আসি বেঁচে ততদিন সর্বক্ষণ 24টা ঘন্টা যেন আমার ব্রেন এবং মন মস্তিষ্কে থাকে আল্লাহ তাআলার ধ্যান এবং খেয়াল। আমরা নিজেরা আনন্দ করতে গিয়ে এমন আনন্দ করব না যেই আনন্দতে কবিরা গুনার সামিল হয়। কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আপনি যে কোনো বিনোদন নিতে পারেন বা যে কোনো বিনোদন আমাদেরকে দিতে পারেন। এই জন্য বিনোদনের দৃষ্টি এমনভাবে সজাগ থাকবেন যাতে বিনোদন দিতে গিয়ে কবিরা গুনার সম্মুখীন হতে না হয়। হ্যাঁ, আমার ভিডিও যারা দেখছেন তারা যদি আমার কোনো একটা ভিডিওতে কমপ্লেন লেখেন কমেন্ট হিসাবে যে মিরাজ ভাই এটা কবিরা গুনার সামিল হতে পারে, তখন আমি ওই বিনোদনের ওই ভিডিওটি পর্যালোচনা করে আমি সেই ভিডিওটি মিডিয়া থেকে আউট করে দেওয়ার জন্য চেষ্টা করব। অতএব একজন মুসলমান, আরেকটা হাদিস কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, একজন মুসলমান অন্য মুসলমানের আয়না স্বরূপ। যদি আপনি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আমি ভুল শুধরে নিতে পারবো। এতে আপনি পাচ্ছেন নেকি এবং আমি বেঁচে যাচ্ছি জাহান্নামের ভয়ানক আগুন থেকে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন জনতার মাঝে। আসসালামু আলাইকুম।